নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নতুন প্রশাসক পেয়েছেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক হিসেবে যোগদান করেছেন ডক্টর আবু নসর মোহাম্মদ আবদুল্লাহ। ডক্টর আবু নসর মোহাম্মদ আবদুল্লাহ তিনি প্রেস সেক্রেটারি শফিকুল আলমের ছোট ভাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন শফিকুল আলম। শফিকুল আলমের আপন ছোট ভাই আবু নসর মোহাম্মদ আবদুল্লাহ তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ লাভ করেছেন। ডক্টর আবু নসর মোহাম্মদ আবদুল্লাহ তিনি সরকারি চাকরি করেন। তিনি এলজিআরডি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি পদোন্নতি পেয়েছেন, যুগ্ম সচিব থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হয়েছেন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে তিনি সংযুক্ত হয়েছেন। মজার ব্যাপার হলো আজ অক্টোবর মাসের 26 তারিখ, অক্টোবর মাসের 25 তারিখের একটি সংবাদ, দুঃখিত দর্শক, অক্টোবর মাসের 25 তারিখের একটি সংবাদ নিয়ে আমি এই ভিডিও কন্টেন্টটা বানাচ্ছি। কিন্তু নতুন প্রশাসক হিসেবে নিয়োগ হয়েছে 31শে আগস্ট এবং সেপ্টেম্বরের 1 তারিখ থেকেই তিনি দায়িত্ব পালন করছেন। সেপ্টেম্বর মাস গেল, অক্টোবর মাসের 25 তারিখে এই সংবাদটি খবরের কাগজে আসলো, গণমাধ্যমে আসলো, মিডিয়াতে আসলো। একটি সিটি কর্পোরেশনের সর্বোচ্চ নির্বাহী ব্যক্তি, সেই সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র অনুপস্থিত থাকার কারণে সরকার সেখানে প্রশাসক নিয়োগ করে। এটিই হয়ে থাকে, এটিই নিয়ম, এটিই বিধান। কিন্তু একটি সিটি কর্পোরেশন একজন প্রশাসক পেয়েছে আজ থেকে 1 মাস 25 দিন আগে। গণমাধ্যমে সংবাদটি এসেছে গতকালকে, 1 মাস 25 দিন পরে। তো নানান রকম সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে। এই সকল সমালোচনার জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমার ভাই সরকারের একজন যুগ্ম সচিব, তিনি এলজিআরডি মন্ত্রণালয়ে কর্মরত। পূর্ণাঙ্গ দায়িত্বের পাশাপাশি তাকে এনসিসি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অস্থায়ী প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে আমার প্রভাব খাটানোর কোনো প্রশ্নই আসে না। আমার ভাই জার্মানি থেকে মাস্টার্স, অস্ট্রেলিয়া থেকে পিএইচডি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে অনার্স কমপ্লিট করেছেন। তিনি অত্যন্ত যোগ্য একজন কর্মকর্তা। তার জন্য আমাকে লবিং করতে হয়নি। আমি লবিং তদবিরে বিশ্বাস করি না, স্বজনপ্রীতিকে সমর্থন করি না।